দর্শক সরাসরি যুক্ত হয়েছি রাজধানীর তেজগাঁও এলাকা থেকে বিআরটিসির ট্রেনিং সেন্টারে, যেখান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি মহিলা বাস সার্ভিস, যেটির নাম দেওয়া হয়েছে পিঙ্ক বাস। সেই বাসটি কিন্তু উদ্বোধন করেছেন সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এবং মাননীয় মন্ত্রী মহোদয়। এই মুহূর্তে কিন্তু আমরা যেটি দেখছি যে একজন মহিলা চালক তিনি কিন্তু বাস চালাচ্ছেন, এবং আমরা কিছুক্ষণ আগে যেটি দেখেছি যে বেশ কয়েকটি বাস কিন্তু ইতিমধ্যেই এই ট্রেনিং সেন্টার থেকে ছেড়ে গেছেন, এবং আমরা যেটি দেখছি যে বেশ কয়েকজন যাত্রী যারা এসেছিলেন এই অনুষ্ঠান এবং উদ্বোধন অনুষ্ঠান শেষে কিন্তু তারা আবার কাঙ্ক্ষিত রুটের যে বাস রয়েছে সেই বাসে উঠে কিন্তু বের হয়ে গেছে। এবং আমরা যেটি দেখছি যে এই মুহূর্তে কিন্তু একজন নারী চালক তিনি তার বাসটি চালাচ্ছেন, এবং আমরা একটু সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। যেটি দেখছেন একজন নারী চালক তিনি বাসটি পরিচালনা করছেন এবং বাসের সামনে পিছনে নিচ্ছেন, এবং এখানকার যে গণমাধ্যম কর্মী রয়েছেন তারা কিন্তু দেখছেন যে আসলে কতটুকু প্রশিক্ষণ তাদেরকে দেওয়া হয়েছে, এবং আসলে ঢাকার যে ব্যস্ততম রাস্তা সেই রাস্তায় আসলে কতটুকু সক্ষমতার সাথে এই নারীরা বাস চালাতে পারবেন সেটি কিন্তু দেখার চেষ্টা করছিলেন। এবং আমরা যেটি দেখছি যে অনেক নারী চালক কিন্তু কথা বলছেন যে এই প্রথম তারা দ্বিতল বাস পরিচালনা করবেন, চালাবেন, সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছি। এবং আমরা যেটি দেখছি যে ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েকটি বাস এই ট্রেনিং সেন্টার থেকে বের হয়ে গেছে, এবং আমরা বেশ কয়েকজন নারী চালকের সাথে কথা বলছে। তারা কিন্তু জানিয়েছিলেন যে গাজীপুরের একটি ট্রেনিং সেন্টারে কিন্তু তাদেরকে প্রায় 2 মাসের প্রশিক্ষণ দেওয়া হয়েছে এই বাস পরিচালনা করার জন্য। এরপরে কিন্তু তারা যখন সক্ষম হয়েছে এরপরেই এই বাস ঢাকার বিভিন্ন রুটে চালানোর সিদ্ধান্ত নেয় বিআরটিসি কর্তৃপক্ষ। এবং আমরা যেটি দেখেছি যে আজকের এই অনুষ্ঠানে কিন্তু বেশ কয়েকজন যাত্রী কথা বলেছেন এবং একজন চালক কথা বলেছেন, এবং এরপরে মাননীয় প্রতিমন্ত্রী এবং মন্ত্রী কথা বলার পরপরই কিন্তু এই মহিলা বাস সার্ভিস পিঙ্ক বাস নামে পরিচিত সেটি উদ্বোধন করা হয়। এবং আমরা যেটি দেখেছি যে উদ্বোধনের পরপরে কিন্তু মাননীয় মন্ত্রী একটি গাড়িতে উঠছিলেন এবং সেখানে কথা বলে এবং ফিতা কাটার পরেই কিন্তু সেই বাসগুলো এই ট্রেনিং সেন্টারের যে ডিপো রয়েছে সেখান থেকে ছেড়ে গিয়েছে। দর্শক, এই মুহূর্তে আমরা একজন চালকের সাথে কথা বলতে চাই, জানতে চাই তার অনুভূতি। প্রজেক্টে পার্মানেন্ট স্টাফ আছে, আমাদের প্রজেক্টে নিয়ে নিচ্ছে। অভিজ্ঞতা আপনারা কেমন লাগছে? এই নতুন গাড়ি হাতে পেয়েছেন এবং অনেক আনন্দিত লাগছে। আমাদের 4 বছরের অভিজ্ঞতা। 4 বছর ধরে গাড়ি চালাচ্ছেন? জি, রোডে গাড়ি চালাচ্ছি না, আমরা প্রাইভেট কারে ছিলাম। রোডে চালাচ্ছি 2 মাস 3 মাস। দর্শক, যেমনটি শুনছিলেন যে একজন চালক তিনি কিন্তু জানাচ্ছিলেন যে তিনি ইতিপূর্বে প্রাইভেট কার চালিয়েছেন এবং এবারেই প্রথম 2 মাসের ট্রেনিং নেওয়ার পরে কিন্তু তিনি একটি বিআরটিসি দ্বিতল বাস চালাচ্ছেন। এবং ঢাকা শহরের যে ব্যস্ততম রাস্তা সেটিতে আসলে একজন নারী কতটুকু আসলে গাড়ি চালাতে পারে সেটি কিন্তু এখন একটি প্রশ্ন। তবে বিআরটিসি কর্তৃপক্ষ যেটি জানিয়েছেন যে 2 মাসের প্রশিক্ষণে তাদেরকে কিন্তু বিভিন্নভাবে পরীক্ষা নেওয়া হয়েছে, এবং এরপরে যারা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের হাতেই কিন্তু আজকে এই বাসটি তুলে দেওয়া হয়েছে। এবং আমরা এই মুহূর্তে যেটি দেখছি যে কোকাকোলা নতুন বাজার এবং বাড্ডা রামপুরা মালিবাগ থেকে গুলিস্তান যাওয়ার যে বাসটি রয়েছে সেই বাস চালকের সাথে আমরা একটু আগেই কথা বলছিলাম। তিনি কিন্তু জানাচ্ছিলেন যে তিনি ইতিপূর্বে প্রাইভেট কার চালিয়েছিলেন এবং এরপরে তিনি বিআরটিসি একটি বিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু আবেদন করেন। এরপর তাকে গাজীপুরের একটি ট্রেনিং সেন্টারে প্রায় 2 মাস ট্রেনিং নেওয়ার পরই কিন্তু আজকে তিনি এই বাসটি পরিচালনা করবেন। দর্শক, রাজধানীর তেজগাঁওয়ের বিআরটিসি ট্রেনিং সেন্টার থেকে এই ছিল আমার কাছে পিঙ্ক বাস সার্ভিসের সর্বশেষ তথ্য।